হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকবুক বাই মল্লিকা। আজকে আমি আপনাদের জন্য একটি মিল্ক ব্রেডের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিতে ব্রেড বানালে একদম নরম তুলতুলে হবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিতে ফিরি। প্রথমে একটি পাত্রের মধ্যে হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ দিয়ে নিচ্ছি। এর সাথে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি যোগ করে নিচ্ছি। এখন এর মধ্যে 1.5 চা চামচ পরিমাণ ইস্ট নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে। একটি চামচ দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার একটি প্লেটের সাহায্যে ঢেকে রাখছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি প্লেটটি তুলে নিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ইস্টটি অ্যাক্টিভ হয়ে গেছে। এই পর্যায়ে এই ইস্টের সাথে আমি 2 কাপ পরিমাণ ময়দা যোগ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন। এখন এই ময়দার সাথে 1 চা চামচ পরিমাণ লবণ যোগ করে নিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল যোগ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 3 টেবিল চামচ পরিমাণ গলানো বাটার বা ঘিও দিতে পারেন, সেক্ষেত্রে টেস্টটি আরও বেটার আসবে। এখন সর্বশেষ এর মধ্যে একটি আমি ডিম যোগ করে নিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ব্রেড বানানোর জন্য অবশ্যই ময়দাটি খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা অনেকে বলেন যে ইস্টের গন্ধ করে। আসলে 2 কাপ ময়দার সাথে 1.5 চা চামচ ইস্টই পারফেক্ট। ময়দাটি মাখা হয়ে গেলে এখন এই ময়দার উপরে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। একটি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখছি কমপক্ষে 40 মিনিটের জন্য। আপনাদের হাতে টাইম থাকলে আপনারা 1 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ফিরে আসছি 40 মিনিট পর। এখন উপর থেকে প্লাস্টিক র্যাপটি সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের ময়দাটি ফুলে কতটা বেশি হয়ে গেছে। হাতে তেল মাখিয়ে নিয়ে আমি আবারও কিছুক্ষণ মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটারের যে ডো হুক কাটাতে আছে ওটা দিয়েও কাজটি করতে পারেন। এখানে আমি 8 ইঞ্চি পরিমাণ একটি পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আমার কাছে ব্রেড মোল্ড ছিল না, আপনারা চাইলে ব্রেড মোল্ড নিতে পারেন। এখন এই মোল্ডের মধ্যে সম্পূর্ণ ডোটি নিয়ে নিয়েছি। এখন এই ডোটিকে রেস্টে রেখে দিচ্ছি আরও 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমাদের ডোটি আরও বেশি ফুলে গেছে। এখন আমি 180 ডিগ্রি সেলসিয়াসে এই ব্রেডটিকে বেক করে নিচ্ছি 35 মিনিটের জন্য। 35 মিনিট পর ওভেন থেকে ব্রেডটি বের করে নিয়েছি। এখন একটি চাকুর সাহায্যে আমি ব্রেডটি মোল্ড থেকে বের করে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্রেডটি কতটা পারফেক্ট হয়েছে। এখন এই ব্রেডটিকে আমি কেটে নিচ্ছি। আপনারা এখানে কেটে নেওয়ার জন্য ব্রেড নাইফ ইউজ করতে পারেন, সেক্ষেত্রে বেটার রেজাল্ট পাবেন। আমি আপনাদেরকে বানের ভিতরটি দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার এই ব্রেডটি। আপনারা যারা মিষ্টি বেশি পছন্দ করেন আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।